আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারাই গেস করে ফেলেন যে আমরা কোথায় যাচ্ছি। তো এইখানে আমি আমার মা, মেয়ে এবং ছোট ভাইকে নিয়ে যাচ্ছিলাম। তো আজকের ওয়েদারটা একটু ভালোই ছিল, মানে মোটামুটি ভালো। সকালে অনেক বৃষ্টি হয়েছিল। তো এই ভিডিওটা কিছুদিন আগের। তো সেটা আর আমার এডিট করে আপলোড করা হয়নি। তো সেজন্য ভাবলাম আজ আপনাদের মাঝে শেয়ার করি। তো সেজন্যই আর কি। তো এরকমই হয়, যেহেতু আমি কিছুদিন হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি ছেলের অসুস্থতার জন্য। তো সেজন্যই কিছুটা ভিডিও রয়ে গিয়েছে। তো সেগুলি আর কি আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো এদিকে হচ্ছে আমার মেয়ে তার মামার সাথে দুষ্টুমি করছিল। তো তাদের মজা করতেও সময় লাগে না, আবার মুড চেঞ্জ করতেও সময় লাগে না, এরকমটাই সে করে থাকে। তো সে এখানে তার ছোট মামার সাথে তার চশমাটা নিয়ে একটু দুষ্টুমি করছিল। তো আজকে রাস্তায় এতটাই জ্যাম ছিল, তো কি বলবো, দেখতেই পারতেছেন। তো এমনিতে হচ্ছে সচরাচর এতটা জ্যাম থাকে না। তো রাস্তায় এত জ্যাম থাকলে কিন্তু যাওয়াটাও হচ্ছে মানে অনেকটা লেট হয়ে যায়। তাছাড়া হচ্ছে এত যানজটের মধ্যে বাইরে বাচ্চাদের নিয়ে বের হওয়াটাও কিন্তু খুবই একটা রিস্ক। যাই হোক, তো এমনিতে তো জানেনই বাংলাদেশের কি অবস্থা, কার আগে কে যাবে, গাড়ির তো এরকমই অবস্থা। ওরা তো কোনো নিয়মকানুন মেনেই চলে না, মানে কার আগে কে যেতে পারবে আর কি, এরকম একটা অবস্থা। আর যেহেতু বৃষ্টি হয়েছে ইদানিং অনেক দিন যাবত, তো সেই জন্য রাস্তার অবস্থা দেখেন কীরকম হয়ে আছে। তো পুরো রাস্তায় একদম কাদা মাটি তো আছে, আর যেহেতু রাস্তা ভাঙা ছিল তো সেজন্য বৃষ্টির পানি জমে আছে। আর এগুলোতে যদি গাড়ির চাকা আটকে যায় সেগুলো আর ওঠানো খুবই কষ্টের। যাই হোক, তো এরকমভাবে আর কি রাস্তাটা পাড়ি দিচ্ছিলাম আর অনেক কিছু দেখছিলাম। আর আমার মেয়ে তো তার নানুমণিকে প্রশ্ন করতে করতে একদম জ্বালিয়ে মারছে, মানে সে সারাক্ষণই এটা সেটা প্রশ্নই করছিল তার মামা এবং নানুকে। তো সে সব সময় মানে যখনই নতুন কিছু একটা দেখবে তার সেটা জানতে ইচ্ছে করবে, আর সবাইকে অনেক ধরনের প্রশ্ন সে করেই থাকবে। তো এরপর আমরা হচ্ছে অটো থেকে নেমে আর কি রিক্সায় উঠে পড়ি। এরপর আমরা চলে আসছি ফ্লাইওভারের উপরে। আর এখানে এসে যে এখানকার ভিডিওটা নিব না সেটা তো হয়ই না, আমার কাছে ফ্লাইওভারের উপরে আসলে ভিডিও ক্লিপটা নিতেই হয়। তো এখানকার মানে ভিউটা আমার কাছে ভালো লাগে, আর সব কিছু মিলে এই ফ্লাইওভারটা একটু মানে নিরিবিলি একটা পরিবেশ থাকে। তো সেজন্যই তো ফাইনালি আমরা যেই কাজে এসেছি সেইখানে এসে পৌঁছে গিয়েছি। তো এখন আমরা যাব জুয়েলারির দোকানে। তো সেখানে গিয়ে দেখব যে কেমন প্রাইস চলছে আজকে গোল্ডের। তো সেটা দেখে আর কি কেনাকাটা করব। তো প্রথম আমরা একটা দোকানে গিয়েছিলাম, তো সেখানকার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। তো এরকমই মাঝে মধ্যে এরকমটাই হয়। আর যেহেতু ফার্স্ট বার যাওয়া ওই দোকানটাতে, তো আমার কাছে একটু দ্বিধাদ্বন্দ্ব মনে হয়েছিল যে ওইখানে কিভাবে ভিডিও ক্লিপটা নেই। তো ওইখান থেকে প্রথমে আমি একটা রিং নিয়ে নিয়েছি, আর এরপর এখানে এই দোকানটাতে দেখছিলাম আর কি কানের দুল। তো এইখানে এক এক দোকানে এক এক ধরনের হচ্ছে প্রাইস বলছিল ওনারা। আর গোল্ড কিনতে আসলে কিন্তু এক বান্ডেল টাকা নিয়ে আসলো সেটা কিছুই না, মানে অল্প একটু নেওয়া যায় আর কি। তো গোল্ডের সাথে মানে টাকার তুলনা করতে গেলে সেটা কিছুই না। তো এই দোকানটাতে কিছু কালেকশন দেখে আমরা আবার পুনরায় আমাদের যেই দোকান থেকে হচ্ছে রিংটা নিয়েছি সেই দোকানেই ফিরে আসি। আর এখানে এসে কানের দুলগুলো দেখছিলাম। তো এই দোকানটার তুলনায় ওই দোকানে একটু প্রাইসটা বেশি বলছিল। তো এটা যেহেতু পরিচিত ছিল তাই এখান থেকে নিয়ে নিয়েছি। আর পরিচিত হলে একটু জেনে শুনে ভালোটাই নেওয়া যায়। তো গোল্ডের কথা কি বলবো, দিন দিন তো দাম বেড়েই যাচ্ছে, গোল্ডের দাম কোনোভাবেই কমছে না। তো কিছুদিন আগে আরেকটু বেশি ছিল, আজকে কিছুটা কমেছে। তো সেই জন্য এখান থেকে নিয়ে নেওয়া রিং আর দুল নিয়ে নিয়েছি। তো কেমন কালেকশন নিয়েছি, কী কী নিলাম, তো সব কিছুই আপনাদের মাঝে বাসায় গিয়ে শেয়ার করব। তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো গোল্ড যে দোকান থেকে কিনেছিলাম, তো ওই ভাইয়াটা আমাদেরকে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল, তো সেটা আর খাইনি, বাসায় এসে আর কি খেয়ে নিচ্ছি। তো বাহির থেকে আসলে না অনেকটাই গরম লাগে, তো ঘরে থাকলে আর সেটা বোঝা যায় না, যেহেতু বাইরে অনেক যানজট, তাছাড়া মানে জনসংখ্যারও ভিড়টা বেশি থাকে। তো সেজন্যই তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে আমার মেয়ে হচ্ছে লিচু খাওয়ার বায়না ধরেছিল, তাই তাকে লিচু কিনে দেওয়া হলো। তো সেটা নিয়ে আর কি সে বাসায় এসে হাত মুখ ধুয়ে হচ্ছে বসে পড়েছে লিচু খাবে। আর এখনকার লিচুগুলো কিন্তু দামটাও বেশি, কিন্তু খেতে মজা না, তো টক হয়। আর এগুলো হচ্ছে মানে এতটা ভালোও না। তো যাই হোক, বাচ্চা যেহেতু আবদার করেছে তাই আর কি নিয়ে নেওয়া। তো
তো এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে আর কি তো চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে যে কী কেনাকাটা করলাম। তো মেয়ে হচ্ছে একপাশে ঘুমিয়েছিল, তো ও সজাগ থাকলে ও কিন্তু আপনাদের মাঝে এগুলো শেয়ার করতো। তো আমার মেয়ে কিন্তু সবসময় আমি যেটাই দেখাই না কেন সেটাতে সে হচ্ছে মানে কিছু না কিছুতে সে অংশগ্রহণ করবেই। যেহেতু সে মানে বাহির থেকে আসছে আর অনেকটাই টায়ার্ড হয়ে আছে, তো সেজন্য ওকে হচ্ছে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি বসছি একটু নিরিবিলিতে আর কি, মানে আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানেই তো টুকটাক কী কেনাকাটা করেছি। তো যাই হোক, আমাদের মধ্যবিত্তদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ছিল আর কি ততটুকুই কেনাকাটা করা। তো গোল্ড কেনার কথা কি বলবো, তো মধ্যবিত্তদের জন্য খুবই কষ্টের ব্যাপার মানে গোল্ড কেনাটা। তো এখন যে বিয়ে শাদিতে গোল্ড দিয়ে যে ভরপুর করে বউ নিয়ে আসা, সেটা খুবই কষ্টের বিষয় হয়ে যাচ্ছে, যেহেতু এত দিন দিন এতটাই গোল্ডের দাম বেড়ে যাচ্ছে। তো গোল্ড যত দেখি ততই ভালো লাগে, আর যা দেখি মনে হয় যেন সব কিছুই বাসায় নিয়ে আসি, কিন্তু টাকার পরিমাণটা তো আর সেটা হয় না। তো সেটা যার যার সামর্থ্য অনুযায়ী আর কি নিয়ে আসতে হয়। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আর ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইখানে ছিল আর কি, যেহেতু আমরা এখানে দুইটা মানে কালেকশন কিনেছিলাম, তো সেজন্য দুইটা রিসিপ্ট ছিল এখানে। যেহেতু আমি একা হাতে হচ্ছে আর কি ভিডিওটা করছিলাম এবং আপনাদের মাঝেও শেয়ার করছিলাম, তাই আমার একটু কষ্টই হয়ে যাচ্ছিল। তো সেজন্য এক হাতে হচ্ছে এগুলো খোলা আর এক হাতে ক্যামেরা ধরা, তো সব কিছু মিলিয়ে আর কি। তো যাই হোক, তো এখানে কোনটা আগে দেখাই তো সেটাই ভাবছিলাম। তো এই যে ছোট থেকেই শুরু করি। তো এখানে ছিল একটা রিং, তো এটা নিয়েছিলাম আমার মেয়ের জন্য। তো এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ও যেহেতু এখন ছোট মানুষ, আর বাংলাদেশে তো যা ছোট বাচ্চাদেরকে যখন আমরা মানে গোল্ডের কিছু পড়াই আর সেটার জন্য বাচ্চাদের মৃত্যুর সম্মুখীন হতে হয়, তো সেজন্য আমি একটু বড় সাইজের মধ্যে নিয়েছিলাম, তো যাতে করে ও একটু বড় হয়ে পড়তে পারে। তো এখন তো ছোটটা কিনলে হচ্ছে সেটা রেখেই দিতে হবে, তাই আর কি একটু বড়টা দেখেই নিয়ে নিয়েছি। আর দিন দিন তো গোল্ডের দাম বেড়েই যাচ্ছে, তো সেটা তো আর কমবে না। তো এই ছিল আর কি মেয়ের রিংটা। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে সিম্পলের মধ্যে এগুলোই ভালো লেগেছে, আর বাচ্চাদেরটা আমার মনে হয় যে সিম্পলের মধ্যে এরকম হলেই ভালো লাগবে। তো ওদেরকে এতটা গর্জিয়াস মানে মানাবে না, তো ছোট মানুষ যেরকম ভালো লাগবে মানে সিম্পল, তো সেজন্য সিম্পলের মধ্যে আর কি নিয়ে নিয়েছি। আর এই ছিল এখানে একটা কানের দুল। তো এই ছিল আর কি গোল্ড কালেকশন। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। তো এই কানের দুলটা প্রায় 11 আনার মতো হবে। তো প্রাইসটা আপনারাই গেস করে নিয়েন। তো আজকে হচ্ছে আমি যেদিন কিনেছিলাম আর কি, তো সেই দিন হচ্ছে গোল্ডের ভরি ছিল 2,18,000। তো সেই দরে আর কি নিয়েছিলাম। তো এই ছিল আর কি গোল্ড শপিং। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আর যেহেতু সবাই মিলে পছন্দ করেই নেওয়া, তো সেজন্যই আর কি। তো গোল্ডের যত কালেকশন দেখি সেটা তো শুরুতেই বলে দিলাম, ভালোই লাগে। তো এই যে রিংটা দেখতে পারতেছেন, তো এটা হচ্ছে আমি আমার 4 নাম্বার যে আঙ্গুল সেই মাপে নিয়েছি, যাতে করে মেয়ে একটু বড় হয়ে যেন পড়তে পারে। তাই এখানে আমি আমার আঙ্গুলে হচ্ছে একটু লাগিয়ে দেখতেছিলাম, তো ভালোই লাগছিল। তো এখন মেয়েকেও পরিয়ে দেখবো। তো যেহেতু ঘুমিয়ে আছে, তো তাকে হচ্ছে তার খালামণি এখানে পরিয়ে দিতেছিল। তো মেয়েও কিন্তু গিফট পেয়ে খুব খুশি, যেহেতু এখন সে ঘুমিয়ে আছে তাই হচ্ছে সে সেটা বোঝাতে পারছিল না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। এই তো তার ছোট হাতে কিন্তু মানে রিংটা খুবই ভালো লাগছিল। তো সবাই মাশাল্লাহ বলে যাবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।